যদি খাজা আব্দুল্লাহর বিবাহ করতে পারত তাইলে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হইতে পারত, হইতে পারে নাই বিদায় তারা আত্মহত্যা করে ফেলছে। কিন্তু আমার নবী আসার পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আত্মহত্যা করাকে মহাপাপ বলে দিয়েছে। কিন্তু অনেকে আত্মহত্যা করে পরিবারের চাপে, অনেক ছেলেরা তার প্রেমিকার জন্য আত্মহত্যা, অনেক মাইয়েরা তাদের প্রেমিকের জন্য আত্মহত্যা করে, অনেক প্রবাসীরা তাদের স্ত্রীর কথা শুনে নাই জন্য আত্মহত্যা করে, অনেক বাবারা তাদের সন্তানের অত্যাচারে আত্মহত্যা করে। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, অনেক মহিলারা তাদের স্বামীর সঙ্গে রাগ করে আত্মহত্যা করে। মনে রাখবা, আত্মহত্যা মানে তোমার জীবন শেষ না। আত্মহত্যা করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে পুরাইবো। আত্মহত্যা করার কারণে জাহান্নামের মধ্যবর্তী জায়গায় তোমার শরীর সেক দেওয়া হবে। এই জন্য আত্মহত্যা করে নিজের জীবনকে ধ্বংস করবা না, আত্মহত্যা করবা না। এমন কোন আত্মহত্যা করার মতো কাজ যদি তোমার জীবনে ঘটে থাকে, এখন থেকে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য হওয়ার চেষ্টা করবা, তাহাজ্জুদ গুজার করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করে দিবে। চট্টগ্রামের এক ভাই দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে তার এক দোস্ত ফোন করে 5টা মিনিট কথা বলে দিয়েছে। আমি তারে বলছি, তোর কি সমস্যা? বলে, হুজুর আমার পরিবার আমার ইনকামের জন্য চাপ দেয়, হুজুর আমি যেই কাজে যাই আমি সেই কাজে বেশি দিন টিকি না। আমি বলছি, রে যুবক, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ো, 3 মাস পর তুই আমার সঙ্গে দেখা করবি। তাহাজ্জুদ পড়ার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি চাকরি তালাশ করবি। 3 মাস পরে ওই ছেলে এসে আমার পাগুলার মধ্যে ধরছে গত কয়েকদিন আগে, তোরা ডাক দিয়া কই, হুজুর আমি যদি আত্মহত্যা করতাম আমার জীবনটা মনে হয় সেদিন শেষ হয়ে যাইতো। আপনার দুয়ার বরকতে এখন চট্টগ্রামের একটা কোম্পানিতে আমি চাকরি করি, মাসে 26,000 টাকা বেতন, আমার পরিবারও সুন্দর চলে। আমি জানি না আল্লাহ তাআলা আমারে কোন রহমত করছে। পরিবারের চাপে টেনশনে পইরা স্ত্রীর সঙ্গে জিদ কইরা, স্বামীর সঙ্গে জিদ কইরা প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করবা না। আপনারা বলেন আত্মহত্যা হারাম, এই বিশ্বাস আপনারা আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হায়রে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়ালে নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বন্ধু ও আমার নবীর পাগলেরা রে, আমার দয়াল নবীজির আব্বাজান যখন এই কথা শুনতে পারলেন, এবার নবীজির আব্বাজান ডাক দিয়ে বলে, আমি আমার পরিবারের সঙ্গে সময় দেই। হযরত আমেনা আমার সঙ্গে দুনিয়াতে অনেক দিন বসবাস করে। মাত্র 4 মাস বিবাহ হওয়ার পরে হযরত খাজা আব্দুল্লাহ নবীর আব্বা ব্যবসা করার জন্য চলে গেছে। যাওয়ার পরে নবীজির আব্বাজান সেই জায়গার মধ্যে ইন্তেকাল করছে। আমার নবী দুনিয়াতে আসার মাত্র 6 মাস আগে নবীজির আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর আম্মাজান বলে, স্বামী ইন্তেকাল করার পরে মক্কার মহিলাদেরকে সুগন্ধি ব্যবহার করা না জায়েজ ছিল। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা সেন্ট ব্যবহার করো, মনে রাখবা কোন মহিলা ঘরের বাইরে বের হওয়ার সময় সেন্ট ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা হারাম। ও মা, আপনার মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর তাইলে কি আমি সুগন্ধি ব্যবহার করব না? হ্যাঁ,
মহিলারা সুগন্ধি ব্যবহার করবে তখন, যখন তার স্বামী ঘরে থাকবে, স্বামীকে আবেগ আপ্লুত করার জন্য, স্বামীকে আকর্ষিত করার জন্য তারা যত রকমের সেন্ট ব্যবহার করতে পারে করবে, যত রকমের আতর ব্যবহার করতে পারে করবে। কিন্তু কোন মহিলা শরীরের মধ্যে কোন সেন্ট, আতর, বডি স্প্রে ব্যবহার করবে না যখন তারা বাড়ির বাহিরে যাবে। কারণ কি জানো নি গো মা, তুমি যখন কোন পুরুষের সামনে দিয়া যাইবা, তোমার শরীর থেকে ওই সেন্টের গান পুরুষের নাকে আসলে পুরুষ তোমার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবে, মনে মনে চিন্তা করবে এমন সুগ্রাণ হলো একটা মেয়ে যদি আমার সঙ্গে আসতো, আমি যদি তার সঙ্গে মিলন করতে পারতাম। মনে রাখবা মা, এটার কারণে তোমার এবং ওই পুরুষের আমল নামায় জিনার গুনাহ হবে। এবার আপনারা বলেন, আমাদেরকে মাসালাগুলোর আমল করার দরকার আছে না না?